নবম পে স্কেল কার্যকর ও মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা ও ৯০% পেনশন বাজেট সংশোধন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। ৪ ঘন্টার মিটিং চলছে। নবম পে স্কেল কার্যকর ও বাজেট সংশোধনের শ্বাসরুদ্ধকর মিটিং শুরু হয়েছে। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা ও ৯০% পেনশন সুবিধা বজায় রেখে বাজেট সংশোধন। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে নবম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে বাজেট সংশোধন করার লক্ষ্যে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। এছাড়াও অর্থ উপদেষ্টার বিভিন্ন দিক নির্দেশনার উপর নির্ভর করে বাজেট সংশোধন করা হচ্ছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে আন্দোলন করে যাচ্ছিলেন, অবশেষে তাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, বাজেট সংশোধন করা হলে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। যেহেতু এখন পর্যন্ত বাজেট সংশোধন করা হয়নি, তাই বেতন বৃদ্ধি করতে বিলম্ব হলেও সংশোধন করার পর তা দ্রুত কার্যকর করা হবে। আজকের বৈঠকে কোন কোন খাতে বাজেট সংশোধন করা হবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অন্যান্য সচিবরা। তারা সবাই নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। এছাড়াও কিভাবে বাজেট সংশোধন করা হলে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করা যাবে, সকল বিষয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করবে না, এটা তাদের দীর্ঘদিনের প্রাপ্তি, যৌক্তিক দাবি এবং সমাজের কাছে উঁচু করে দাঁড়িয়ে ওঠার অন্যতম স্তম্ভ। আজকের বৈঠকে বেশ কিছু বিষয় তুলে ধরা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, ইতিপূর্বে যে সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল সকল ভাতা পুনর্নির্ধারণ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে উপস্থিত থাকায় বলেন, কর্মচারীরা যেহেতু বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বৃদ্ধির দাবি জানিয়েছেন, তবে এটা বাস্তবায়ন করা যদিও কঠিন, তবে সর্বনিম্ন ৩০,০০০ টাকা রাখতে হবে। এতে করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে বৈষম্য বহাল ছিল এটা নিমিষেই শেষ হবে। এছাড়াও কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা বিদ্যমান ছিল তাদের সকল সমস্যা দূর করে দ্রুত নতুন একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি এতে করে হয়তো আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা সম্ভব হবে, তবে এর আগে সকল বিষয় সংশোধন করে বেতন বৃদ্ধি চূড়ান্ত রূপরেখা পৌঁছানোর দরকার। এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদেরকে বলেন, আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে কর্মচারীদের নতুনভাবে কোনো দাবি তুলতে না পারে। স্বাভাবিকভাবে অর্থই কর্মচারীদের চাহিদার তুলনায় বেতন কম বৃদ্ধি করা হলেও এতে করে তাদের মধ্যে হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে যারা কর্মচারী মহলের সদস্যরা আছেন তারা এই বিষয়টি নিয়ে আবার আন্দোলনে নামতে পারেন। তাই সকল পরিস্থিতি সামলিয়ে উঠতে হলে অবশ্যই গেট সংখ্যা পরিবর্তন ও বেতন সর্বনিম্ন ৩০,০০০ টাকা কার্যকর করা হবে। এমনকি নতুন যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে এই বিষয়গুলো ভালোভাবে তুলে ধরা হয়, তবে বিভিন্ন বিষয় অসম্পূর্ণ থাকায় সেটা নতুন অঙ্গীকারে সংশোধন করার জন্য পে কমিশন আবারও কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে গেজেট প্রকাশ করা সম্ভব হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কর্মচারী মহলের একাধিক সদস্যদের মতামতের উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের দীর্ঘদিনের বৈষম্যতা থেকে রেহাই পাওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, কর্মচারীরা প্রায় দীর্ঘ ১ দশক থেকে বেতন সমস্যায় জর্জরিত, তাই তাদের বেতন বৃদ্ধি না করা হলে বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়বেন। বিশেষ করে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন দিতে যাচ্ছেন, তাই কর্মচারীরা ও কর্মকর্তাদের মাঝে অনুপাতের বিষয়টি ভিন্ন থাকা জরুরি। যদিও একই অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কর্মচারীদের থেকে কর্মকর্তা বেশি হারে বেতন পাবেন। এতে করে আবারও নতুনভাবে বৈষম্য কর্মচারীদেরকে গ্রাস করে ফেলবে। তাই কিছুটা তফাৎ রেখে অনুপাত আকারে বেতন বৃদ্ধি নতুন রূপরেখা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে আন্দোলনরত সংগঠনগুলোর মধ্যে কিছুটা সাবধানী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয় সাম্প্রতিক পরিস্থিতি এবং সরকারি অনমনীয় অবস্থানের কারণে কর্মচারীদের অনেক নেতা আপাতত
কঠোর কর্মসূচির বদলে সরকারি সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনের কৌশল নিয়ে নতুন করে ভাবছেন তারা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন।